بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমি আশা করি আপনারা শুনে থাকবেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন খতমে বুখারী উপলক্ষে করা হয়েছে। তাই আমরা প্রথমে খতমে বুখারী বলতে কি বোঝায় এবং কেন, এই কথাটা বুঝে নেওয়া দরকার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লিখিত পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল বুখারী, সংক্ষিপ্ত নাম, পূর্ণ নাম অনেক লম্বা, সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। এই সহিহ বুখারী শরীফের তালিম দেওয়া হয়েছে সারা বছর মাদ্রাসায়। উস্তাদগণ পড়াইছেন, ছাত্রগণ পড়েছেন। সর্বশেষ হাদিসটা আজকে পড়াইয়া শেষ করা হবে। সুতরাং বুখারী শরীফের হাদিসগুলির পাঠদান সমাপ্ত করাকে খতমে বুখারী বলা হয়। বুখারী শরীফের হাদিসগুলি পড়ে শেষ করার নাম খতমে বুখারী। তাহলে তো এই খতমে বুখারীর সাথে সম্পর্ক, যারা বুখারী শরীফ পড়েন আর যারা পড়ান তাদের সম্পর্ক। আপনাদেরকে কেন এই খতমে বুখারীর অনুষ্ঠানে যোগদানের ব্যবস্থা করা? তার কারণ হলো, বহু অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে বুখারী শরীফের হাদিসগুলি পরে সমাপ্ত করার পরে যে দোয়া করা হয়, সেই দোয়া সহজে কবুল হয়ে যায়। এই কবুল দোয়ায় যেন আপনারা সকলেই অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরকে এই কবুল দোয়ার থেকে বঞ্চিত না করার জন্য, অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান করা হয়। আমি আশা করি খতমে বুখারী কি এবং খতমে বুখারী কেন, এই দুই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আপনারা বুঝতে পারেন। এই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। লেখককে ইমাম বুখারী বলা হয়। লেখকের নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল। বুখারার বাসিন্দা ছিলেন, রাশিয়ার বুখারা। বুখারার বাসিন্দা হিসাবে তাকে বুখারী বলা হয়। যেমন বাংলাদেশের বাসিন্দা হলে বাংলাদেশি বলা হয়, পাকিস্তানের বাসিন্দা হলে পাকিস্তানি বলা হয়, আরবের বাসিন্দা হলে আরবি বলা হয়। এইরকম বুখারার বাসিন্দা হিসাবে মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বুখারী বলা হয়। তিনি হাদিস শাস্ত্রে পৃথিবীর বিখ্যাত ইমাম ছিলেন। এই জন্য ওনাকে ইমাম বুখারী নামে স্মরণ করা হয়। ওনার আসল নাম বললে অনেকেই চিনবেন না, মুহাম্মদ বিন ইসমাইল বললে অনেকেই চিনবেন।
কিন্তু ইমাম বুখারী বললে প্রায় সবাই চিনেন যে বুখারী শরীফের লেখক ইমাম বুখারী। তিনি যে কিতাব লিখেছেন হাদিসের, এই কিতাবের নাম সহিহ বুখারী কেন? উনার কিতাবে মাত্র ৭,২৭৫ খানা হাদিস লিখেছে, অথচ উনার সংরক্ষণে ছিল ৬ লক্ষ হাদিস। উনি কত হাদিস জানতেন? এর থেকে বাছাই করে মাত্র ৭,২৭৫ খানা হাদিস এই সহিহ বুখারীতে লিখেছেন, আর বাকি সবগুলি লেখার থেকে বাদ পড়েছে। এই জন্য ওনার কিতাবের পূর্ণ নামের একটা শব্দ আছে আল মুখতাসার, সংক্ষিপ্ত। ৬ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র ৭,০০০ হাদিস লিখেছেন। এটা কি বিস্তারিত হাদিসের কিতাব না সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত। এই সংক্ষেপ কেন করলেন তার বিভিন্ন কারণ আছে। সংক্ষেপ করার কারণগুলির মধ্যে একটা কারণ হল ইনি শুধুমাত্র সহিহ হাদিসগুলি লিখবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। যে হাদিসগুলি সহিহ নয় সেগুলি তিনি এই কিতাবে না লেখার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গেই জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে হয় সহিহ হাদিস বলতে কি বোঝায়। ব্যাপারটা আসলে হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য আলোচ্য, সর্বসাধারণ মুসলমানের জন্য বিষয়টা আলোচ্য নয় যে সহিহ হাদিস বলতে কি বোঝায়। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমন কিছু উগ্রপন্থী লোকের আবির্ভাব হয়েছে যারা কথায় কথায় বলে সহিহ হাদিস হলে মানি, সহিহ হাদিস না হলে মানি না। আপনারা যারা হাদিসের বিষয়ে লেখাপড়া করেন আপনারা সহজে মনে করেন যে সহিহ হাদিস মানে শুদ্ধ হাদিস। ঠিকই তো বলেছে, হাদিস শুদ্ধ না হলে মানব কেন? এখানে একটা মারাত্মক রকমের চক্রান্ত চলছে। কারণ হাদিসের বেলায় সহিহ শব্দটা আবিধানিক অর্থে ব্যবহৃত নয়। ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস কাকে বলে এটা বুঝার যোগ্যতা অর্জন করার জন্য একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। কাজে যারা যথারীতি মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদের বুঝার কথা না সহিহ হাদিস কাকে বলে, এবং বুঝার যোগ্যতাও নেই। কিন্তু যেহেতু এটা একটা ফিতনায় পরিণত হয়ে গেছে, ফিতনাবাজারা বলে হাদিস সহিহ নয় মানি না। তা হাদিস সহিহ নয় মানো না তুমি, হাদিস কাকে বলে? রাসূলের কথাকে রাসূলের হাদিস বলে, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলে, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলে। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস: কথা, কাজ, সমর্থন। এখন তুমি যে সহিহ হাদিস মানো আর কোনো হাদিস মানো না, রাসূল সহিহ নয় এমন কথা কটা বলেছিলেন জীবনে? আপনাদের ইমানকে জিজ্ঞাসা করে বলুন। যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি আপনারা নিজেদের ইমানকে জিজ্ঞাসা করে বলুন, সহিহ নয় এমন কটা কথা আপনাদের রাসূল বলেছিলেন? তাহলে হাদিস সহিহ না বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো? আর হাদিস সহিহ না বলতে তুমি কি গুড়ার ডিমটা এই সমাজকে বুঝাতে চাও? এই ফিতনার থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করার জন্য মোটামুটি ভাবে হলেও সহিহ হাদিস কাকে বলে, যেহেতু এটা সহিহ হাদিসের কিতাব, এজন্য সহিহ হাদিস কাকে বলে পুরাপুরি বুঝার যোগ্যতা আছে হাদিসের ক্লাসের ছাত্রদের। আপনারা যারা হাদিসের ক্লাসের ছাত্র নন আপনাদের মোটামুটি ভাবে বুঝার জন্য আমি বলছি। রাসূলের হাদিসগুলি উম্মতের কাছে পৌঁছে, সর্বযুগের উম্মতের কাছে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের কাছ থেকে প্রথম হাদিস শিখেছেন সাহাবায়ে কেরাম, বর্ণনা করেছেন তাবেঈনের কাছে। তাবেঈন হাদিস বর্ণনা করেছেন তাবে তাবেঈনের কাছে। তাবে তাবেঈন হাদিস বর্ণনা করেছেন পরবর্তীদের কাছে, তারা তাদের পরবর্তীদের কাছে, তারা তাদের পরবর্তীদের কাছে।
এইভাবে সর্বযুগের উম্মতের কাছে রাসূলের হাদিসগুলি পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। কিন্তু হাদিসের বর্ণনাকারী হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতার দরকার হয়। এই যোগ্যতাগুলি সর্বলোকের মধ্যে এক সমানভাবে পাওয়া সম্ভব নয়। তাই হাদিস বর্ণনার যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: উত্তম যোগ্যতা, মধ্যম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা। অযোগ্য কেউ নাই। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তম, মধ্যম, নিম্নতম। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। বলুন তো, সহিহ হাদিস অর্থ শুদ্ধ হাদিস না পারিভাষিক আলাদা অর্থ আছে? কাজে আর কোনোদিন সহিহ হাদিস এই কথার দ্বারা দুগায় পড়বেন না। সহিহ হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়। রাসূলের সব হাদিস শুদ্ধ। রাসূলের সব হাদিস। তাহলে সহিহ হাদিস কি? সহিহ হাদিস উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিস। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্নদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়। হাসান শব্দের অর্থ সুন্দর। রাসূলের কোন কথা আছে অসুন্দর? এলে কি যা আবিরানি করতে না পারিভাষিক করতে? পারিভাষিক। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন তো, আপনাদের রাসূল জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে জয়ীফ হাদিস কি? বিষয়টা না বোঝার কারণে, না জানার কারণে আজকাল অনেক হাদিস পড়নেওয়ালারাও বলে দেন হাদিসটা দুর্বল। যারা হাদিসটা দুর্বল বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের নবী জীবনে কতটা দুর্বল কথা বলেছেন? তাহলে হাদিস দুর্বল হয়ে গেছে। এই অর্থে জয়ীফ হাদিস বলা হয় না। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। না ভাই, সামিন যে লেভেলে বসে, এই লেভেলে কোনোদিন বক্তা বসাইয়া মাহফিলের আয়োজন করবে। বক্তার উপরে বসা সুন্নত। ওই দিক দিয়ে জায়গা হচ্ছে না। আমরা একটু এই পাশে উত্তর সাইডে একটু জায়গা করে দিই। অনেক ভিতরে এসে বসতে চাইতেছে। মিশরের মধ্যে আমরা যারা দাঁড়ায় আছি, এদিকে উত্তর দিয়ে একটু আমরা একটু জায়গা একটু লাইন করে দিই, একটু রাস্তা করে দিই। মসজিদের ভিতরে বসে বসতে পারবে। মসজিদের ভিতরে বসতে পারবেন। যারা আসতে পারবে তাদের এদিকে এসে পড়বে। আমরা একটু রাস্তা করে দিই, কারণ ওখানে একবারে হামাজলা করা যাচ্ছে না। মসজিদের ভিতরে জায়গা হয়ে গেছে। মসজিদের ভিতরে এসে পড়লে কথা বুঝতে পারবেন। ওই দিকটা মসজিদের ভিতরে এসে পড়ে। মসজিদের ভিতরে জায়গা আছে। আমরা দুই সাইডে একটু 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 রাস্তা করে দিই, এসে পড়বে সবাই। ঠিক আছে না? নিচে কি কিছু দিব রাখার জন্য? মুহতারাম হাজিরিন, রাসূলের সমস্ত হাদিস বর্ণনাকারীদের যোগ্যতার তারতম্যে 3 প্রকার। এক প্রকার হাদিসকে সহিহ হাদিস বলা হয়, এক প্রকার হাদিসকে হাসান হাদিস বলা হয়, এক প্রকার হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। বলুন তো, সহিহ হাদিসের অর্থ শুদ্ধ হাদিস না উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের? হাসান হাদিস অর্থ সুন্দর হাদিস না মধ্যম যোগ্যতা সম্পন্নদের? জয়ীফ হাদিস অর্থ দুর্বল হাদিস না নিম্নতম যোগ্যতা সম্পন্নদের? এই কথাটা ভুলবেন না কোনোদিন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। 6 লক্ষ। এর মধ্যে সহিহ হাদিসও অনেক, হাসান হাদিসও অনেক, জয়ীফ হাদিসও অনেক। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমাম বুখারী শুধু সহিহ হাদিস জানতেন না হাসান হাদিসও জানতেন? শুধু হাসান হাদিস জানতেন না জয়ীফ হাদিসও জানতেন? তিনি সাব্যস্ত করলেন
এই কিতাবে শুধু সহি হাদিস লিখবো, হাসান হাদিসও এই কিতাবে লিখবো না, জয়ীফ হাদিসও এই কিতাবে লিখবো না, দরকার হইলে অন্য কিতাবে লিখবো। বলুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের কিতাব লেখার সিদ্ধান্ত নিলেন, কোন প্রকারের হাদিস লেখার? এই জন্য ওনার লিখিত কিতাবের নাম সহিহুল বুখারী। নামের মর্মটা বুঝলেন কিনা? ইমাম বুখারীর লিখিত হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী। আবার সহি হাদিসের মধ্যেও সবগুলি সহি হাদিস না, যে সমস্ত সহি হাদিসের সচরাচর চর্চা হতো তার যুগে, এইগুলি তো হাদিস চর্চাকারীদের মধ্যে আছে। যে সমস্ত সহি হাদিসের সচরাচর তার যুগে চর্চা হতো না, ওইগুলি যেন বিলুপ্ত হয়ে না যায়, এজন্য তিনি ওই সহি হাদিসগুলি এই কিতাবে লেখার ব্যবস্থা করেছেন। এই জন্য 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 7,275 খানা হাদিস লেগেছে। কিছুটা বুঝতে পারলেন যে 6 লক্ষ হাদিস যার সংগ্রহে ছিল, তিনি এত কম হাদিস লেখলেন কেন? তার বিভিন্ন কারণ আছে কিনা? যেহেতু এই কারণগুলির মধ্যে একটা কারণ শুধুমাত্র সহি হাদিসগুলি লিখবেন, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী শরীফ নামক কিতাবে শুধুমাত্র সহি হাদিসগুলি লিখেছেন। এই জন্য এই কিতাবের নাম সহিহুল বুখারী। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত 7,275 খানা হাদিস 1 বছরে পড়ানো হয়েছে। এই মাদ্রাসার ছাত্রগণ পড়েছেন, উস্তাদগণ পড়াইছেন। সর্বশেষ হাদিস হয়তো আজকে পড়ানো হয়েছে, আর না হয় আজকে এই অনুষ্ঠানে পড়ানো হবে। তাইলে বুখারী শরীফের খতম কবে? আজকে। বুখারী শরীফের খতম হওয়ার সাথে সাথে যে দোয়া করা হয়, সেই দোয়া দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কবুল দোয়ার মধ্যে আপনাদেরকে শরীক হওয়ার সুযোগ দেওয়ার জন্য এই খতমে বুখারীর অনুষ্ঠান। বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। আজকে যে সর্বশেষ হাদিসটা পড়ানো হবে, এই হাদিসের সামান্য একটু তাৎপর্য বোঝার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা আগে আপনাদের মনে রাখা দরকার। সর্বশেষ হাদিসের কিছুটা তাৎপর্য, বিস্তারিত তাৎপর্য আলোচনা করার সময়ও আমার হাতে নাই, শুনবার মতো সময়ও আপনাদের কাছে নাই। সারা রাত বললে অবিস্তারিত তাৎপর্য শেষ হবে না। কাজেই এই সর্বশেষ হাদিসের সামান্য একটু তাৎপর্য বোঝার জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের আগের থেকে বুঝা এবং স্মরণ রাখা দরকার। সেটা হলো, মানুষের কোনো কাজকর্ম সফল হওয়ার জন্য তার মধ্যে 3টা বিষয়ের দরকার হয়। একটা হলো যে বিষয়ে আপনি কাজ করবেন এই বিষয়ের রূপরেখা, আর একটা হলো সেই বিষয়ের প্রাণ শক্তি, আর একটা হলো সেই বিষয়ের ফলাফল। যেমন ধরুন আপনি ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন, কত টাকা পুঁজি থাকবে, কোন হাট থেকে মাল কিনবেন, কোন বাজারে বিক্রি করবেন, খোলা বাজারে না ঘরে করবেন, এই সমস্ত বিবরণ হলো আপনার ব্যবসার রূপরেখা, বিবরণ। আর ব্যবসা এর উদ্দেশ্য হলো আপনি মুনাফা অর্জন করবেন। এই মুনাফা অর্জন করাটা হলো ব্যবসায়ের প্রাণ শক্তি। কিভাবে ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন, এটা হলো ব্যবসায়ের বিবরণ, আর মুনাফা অর্জনটা হলো ব্যবসায়ের প্রাণ শক্তি। আর মুনাফাটা সফল হওয়া হলো ব্যবসায়ের ফলাফল। ধরুন আপনি কৃষিকাজ করবেন, কোন ক্ষেতে করবেন, কিসের চাষ করবেন, কি পরিমাণ সার দিবেন, কি পরিমাণ গোবর দিবেন, কোন মৌসুমে ফলাবেন, এগুলি হলো তার বিবরণ, রূপরেখা। আর ফসল ফলাটা হলো এর প্রাণ শক্তি। ফসল কাটার পরে ফসল ভারী হওয়া, ওজনদার হওয়াটা হইল তার ফলাফল।
আপনি খুব ভালো খেতে ধান ফলালেন, ধানের চাষ করলেন, খুব ভালো ফসল ফলল, কিন্তু বাতাসে ধান গাছগুলি মাটিতে ফেলে দিল। এখানে ভালো কৃষক থাকলে বলতে পারবেন ধানের সরা বের হওয়ার আগে যদি ধান গাছ মাটিতে পড়ে যায় তাহলে দানাগুলি চাউলে পুষ্ট হয় না হয় না? যেটা পুষ্ট হইল না, চাউল হইল না, এটাকে কি বলেন আপনারা? চিটা। কৃষিকাজ ঠিক মতেই করেছেন, ফসল ফলানি ছিল আপনার উদ্দেশ্য, কিন্তু ওজনদার না হইয়া চিটা হয়ে গেল, ফলাফল না পাওয়ার কারণে আপনার কৃষিকাজ ব্যর্থ হয়ে গেল। উদাহরণ বুঝে থাকলে বলুন, কোনো জিনিস, কোনো কাজ সফল হয় কত জিনিসের দ্বারা। একটা তার বিবরণ, যাকে রূপরেখা বলা হয়, একটা তার উদ্দেশ্য, যাকে প্রাণ শক্তি বলা হয়, একটা তার ফলাফল, যাকে ওজন বলা হয়। ঠিক তেমনিভাবে মুসলমানের মুসলমানি জীবনযাপন, এটাও সফল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। একটা হলো মুসলমানি জীবনের বিবরণ, এই কাজগুলি করার নাম মুসলমানি জীবন। আর একটা হলো মুসলমানি জীবনের প্রাণ শক্তি, আর একটা হলো মুসলমানি জীবনের ফলাফল। মুসলমানি জীবনের বিবরণ একমাত্র ওহীর দ্বারা সাব্যস্ত হয়। মুসলমান হিসাবে আমি কি কি কাজ করব, এটা আমার ব্যক্তিগত যুক্তির দ্বারা সাব্যস্ত হয় না ওহীর দ্বারা সাব্যস্ত হয়? এগুলি কথা স্মরণ রাখলে সামনের কথা বুঝতে সহজ হবে। সর্বশেষ হাদিসের তাৎপর্যটা বোঝার জন্য এই কথাগুলি ভূমিকা স্বরূপ আমাদের বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। ইসলামী জিন্দেগি এর একটা বিবরণ লাগবে, যে কোন কর্মকাণ্ডের নাম ইসলামী জিন্দেগি। ইসলামী জিন্দেগির বিবরণ সাব্যস্ত হয় ওহীর দ্বারা, আর ইসলামী কর্মকাণ্ডের প্রাণ শক্তি হলো সহি নিয়ত। ইসলামী কর্মকাণ্ডই করে কিন্তু নিয়ত সহি না, তার ইসলামী কর্মকাণ্ড বিফল হতে বাধ্য। তাহলে নিয়ত সহি হওয়াটা হলো ইসলামী জীবনযাপনের প্রাণ শক্তি। আর এই ইসলামী কর্মকাণ্ডের ওজন নেকির পাল্লায় ভারী হওয়াটা হলো তার ফলাফল। নেকির পাল্লায় ওজনদার হওয়াটা হলো তার ফলাফল। কথা বুঝে থাকলে বলুন তো, ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হয় কিসের দ্বারা? এটা বুঝাবার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর বিবরণ সম্বলিত হেডিংয়ের দ্বারা তার কিতাব শুরু করেছেন। বাবুল কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিচ্ছেদে রাসূলের কাছে ওহী কিভাবে নাজিল শুরু হয়েছিল তার বিবরণ দেওয়া হবে। এই হেডিংয়ের দ্বারা ওনার কিতাব শুরু করেছেন। বুঝাইছেন যে ইসলামী জীবনযাপন শুরু হওয়ার জন্য ইসলামিক কর্মকাণ্ড বা তার রূপরেখা এলমে ওহীর দ্বারা সাব্যস্ত হবে, কারণ মন গড়া যুক্তি তর্কের দ্বারা সাব্যস্ত হবে না। কথা বুঝে থাকলে বলুন তো, ইসলামী জীবনযাপন কিসের দ্বারা সাব্যস্ত হয়? ওহীর দ্বারা। ওহী কাকে বলে? আবিদানি করতে ওহী বলে এমন ইঙ্গিতকে, এমন গোপন ইশারাকে, যে ইশারা যে দিল আর যাকে দিল দুইজন বুঝে, আর কেউ বুঝে না। এমন গোপন ইশারাকে অভিধানে ওহী বলা হয়। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বার্তা পাঠানো হয়, আল্লাহর প্রেরিত বার্তাগুলিকে ওহী বলা হয়। ইসলামের পরিভাষায় যে কোনো ইশারাকে ওহী বলে না নবীগণের কাছে আল্লাহর পাঠানো বার্তাগুলিকে ওহী বলে? আল্লাহর পাঠানো বার্তাগুলিকে ওহী বলে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর যে সমস্ত বার্তা পাঠানো হয়েছে সবগুলি প্রধানত দুই প্রকার। এক প্রকার ওহীকে কুরআন বলা হয়, আর এক প্রকার ওহীকে হাদিস বলা হয়। কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে এক প্রকার ওহীর নাম কুরআন কেন, আর এক প্রকার ওহীর নাম হাদিস কেন?
তার সংক্ষিপ্ত জবাব হলো যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এমন ওহির নাম কুরআন। যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর নির্ধারিত, এমন ওহির নাম। আর যে ওহির মর্ম আল্লাহ প্রদত্ত কিন্তু শব্দ রাসূলের বাছাইকৃত, আল্লাহর দেওয়া মর্মটা রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, এমন ওহির নাম হাদিস। দেখুন তো হাদিস এবং কোরআনের পার্থক্য বুঝলেন কিনা? এই কথাটা বুঝলে হাদিসের কিতাব ওহির বিবরণের দ্বারা শুরু হলো কেন, এই প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে যায়। কারণ কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। হাদিসকে হাদিস বলে নাম রাখা হলো কেন? এটা ছাত্রদের জন্য দরকারি, আপনাদের জন্য দরকারি না। হাদিস সংক্রান্ত আলোচনায় এমন কিছু কথা আছে যেগুলি ছাত্ররা বুঝবে, অন্যরা বুঝবে না। ছাত্রদের জন্য দরকার, অন্যদের জন্য দরকার না। আর কিছু কথা আছে ছাত্রদেরও দরকার, অন্যদেরও দরকার। এই জন্য আমি যে কথাগুলি শুধু ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না, ছাত্রদেরই দরকার, আপনাদের দরকার না, এই কথাগুলি খুব সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। আর যে কথাগুলি সর্বস্তরের মানুষের জন্য দরকার, এইগুলি একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। কারণ যে কথাগুলি শুধু ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না, সেই কথাগুলি লম্বা করে বললে, বিস্তারিত বললে, আপনারা যেহেতু বুঝবেন না, বুঝার দরকার নেই, আপনাদের বেতৃষ্ণা লাগবে। কাজে আপনাদের যেন বেতৃষ্ণা না লাগে, এই জন্য ওই কথাগুলি খুব শর্টকাটে বলবো। আর যে কথাগুলি সকলের দরকার, ওই কথাগুলি বিস্তারিত বলার চেষ্টা করব। হাদিসকে হাদিস বলে নাম রাখা হলো কেন? আল্লাহর কোরআন যে ওহির নাম, এটা অনাদি। অনাদিকে ইসলামের ভাষায় কদিম বলা হয়। আর রাসূল যে ভাষায় ওহী ব্যক্ত করেছেন, রাসূলের ভাষাটা আদি সম্পন্ন। আদি সম্পন্নকে আরবি ভাষায় হাদিস বলা হয়। যেহেতু কোরআন কাদিম, অনাদি সম্পন্ন, আর রাসূলের হাদিসের ভাষাগুলি আদি সম্পন্ন, এই তথ্যটা বোঝাবার জন্য হাদিসকে হাদিস নামে নামকরণ করা হয়। কোরআন কাদিম আর রাসূলের কথা কাজ সমর্থনগুলি হলো হাদিস। আমি আশা করি আমাদের ছাত্র ভাইয়েরা বুঝতে পেরেছেন হাদিসের মর্ম হাদিস না শব্দ হাদিস? আদি সম্পন্ন। হাদিসের শব্দগুলি আদি সম্পন্ন, এগুলি হাদিস। হাদিসের মর্ম যেমন কোরআনের মর্ম যেমন আল্লাহ প্রদত্ত, হাদিসের মর্ম আল্লাহ প্রদত্ত, ওইটা হাদিস হয় না, ওইটা কাদিম। কিন্তু আল্লাহ প্রদত্ত মর্মটাকে রাসূল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, সেই ভাষাটার একটা শুরু আছে, আদি সম্পন্ন, এই জন্য এটাকে হাদিস নাম করা হবে। 2 নম্বর, হাদিস শব্দের একটা আবিধানিক অর্থ আছে কথা। রাসূলের কথাকেও রাসূলের হাদিস বলে, রাসূলের কাজকেও রাসূলের হাদিস বলে, রাসূলের সমর্থনকেও রাসূলের হাদিস বলে। এই তিনটাকেই হাদিস নামে নামকরণের যৌক্তিকতা কি? এটাকে আরবি সাহিত্যের ভাষায় বলা হয় তসমিয়াতুল কুল বিইসমিল জুজ। সূরা ফাতিহার এক নাম আছে আলহামদু সূরা। আলহামদু কি এই সূরার সবগুলি শব্দ না মাত্র একটা শব্দ? একটা শব্দকে কেন্দ্র করে পূর্ণ সূরার নাম রাখা হয়েছে আলহামদু সূরা। ঠিক তেমনি ভাবে শুধু রাসূলের কথা হাদিস নয়, রাসূলের কাজও হাদিস, রাসূলের সমর্থনও হাদিস। কিন্তু যেহেতু কথা, হাদিস শব্দের অর্থ কথা, এই জন্য রাসূলের কথাকেও হাদিস বলে নামকরণ করা হয়েছে, রাসূলের কাজকেও হাদিস নামে নামকরণ করা হয়েছে, রাসূলের সমর্থনকেও হাদিস নামে নামকরণ করা হয়েছে। আমি আগেই বলছি এই আলোচনাগুলি আপনাদের দরকারও নাই, আপনারা বুঝতেও কঠিন হবে যে শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য। আপনাদের জন্য যে বিষয়টা বোঝা দরকার সেটা হলো মুসলমানের জীবনযাপন সফল হয় 3 কাজের দ্বারা, 3 জিনিসের দ্বারা। একটা হলো মুসলমানি জীবনযাপনের কর্মকাণ্ড, তার রূপরেখা। আরেকটা হলো মুসলমানি জীবনযাপনের প্রাণ শক্তি। আরেকটা হলো মুসলমানি জীবনযাপনের ফলাফল। মুসলমানি জীবনযাপনের রূপরেখা বা বিবরণ সাব্যস্ত হয় ওহীর দ্বারা। এই জন্য ইমাম বুখারী
ওহির হেডিংয়ের দ্বারা ওনার কিতাব শুরু করেছেন। আর ইসলামিক কর্মকাণ্ডের প্রাণ শক্তি হলো সহিনিয়ত। আমি নমাজ যদি সহিনিয়তে পড়ি তাহলে আমার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামিক কর্মকাণ্ড যা কিছু করি, যদি নিয়ত সহি থাকে তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নিয়ত যদি সহি থাকে না তাহলে কর্মকাণ্ড ইসলামী কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নিয়ত সহি থাকাটা যে ইসলামী জীবনযাপনের প্রাণ শক্তি, এইটা বোঝাবার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা ওনার কিতাবে সর্বপ্রথম স্থাপন করেছে। ইসলামী জীবনের কর্মকাণ্ড ওহির দ্বারা সাব্যস্ত হয়, ওহির হেডিং সাব্যস্ত করেছেন। ইসলামী জীবনের কর্মকাণ্ড সহি নিয়তের দ্বারা গ্রহণযোগ্য হয়, এই জন্য সর্বপ্রথম সহি নিয়তের হাদিস দ্বারা কিতাব লেখা শুরু করেছেন। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? বাকি রইল সহি নিয়তের ব্যাখ্যা কি। আমি ইসলামী কর্মকাণ্ড করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, জগতের আর কাউকে খুশি করার জন্য নয়, এমন নিয়তকে সহি নিয়ত বলা হয়। কেউ যদি আল্লাহ ছাড়া আর কাউকে খুশি করার জন্য ইসলামী কর্মকাণ্ড করে, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন এমন ইসলামী কর্মকাণ্ড করনেওয়ালারা জাহান্নামী হবে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ একদল দান খয়রাতকারীকে একদল শহীদকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি কাজ করে এসেছো দুনিয়ার থেকে? তারা বলবে, আল্লাহ আপনার পথে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহর পথে লড়াই করে যারা মারা যায় তাদেরকে ইসলামের পরিভাষায় শহীদ বলা হয়। যে কোনো কাজ করে মরলে শহীদ হয় না, আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয়। এইভাবে আল্লাহর পথে লড়াই করে আমি শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ। আল্লাহ বলবেন, তোমার অপরাধ হলো তোমার নিয়ত সহি ছিল না, কর্মকাণ্ডটা ইসলামী ছিল, ইসলামী রূপরেখা ঠিক আছে, কিন্তু প্রাণ শক্তি নাই, সহি নিয়ত নাই। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে। সমাজের মানুষের কাছে বীর যোদ্ধা উপাধি পাওয়ার জন্য যারা আল্লাহর পথে লড়াই করবে এরা শহীদ হয়েও জাহান্নামে যাবে। বলুন, ইসলামিক কর্মকাণ্ডেরও অভাবে জাহান্নামে গেল না সহি নিয়তের অভাবে জাহান্নামে গেল? তাহলে সহি নিয়তটা হলো ইসলামিক কর্মকাণ্ডের প্রাণ শক্তি। এই কথাটা বুঝাইছেন ইমাম বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের দ্বারা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল দান খয়রাতকারীদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি কাজ করে এসেছো? এরা বলবে, বহু ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বলুন, ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করা ইসলামিক কর্মকাণ্ড কিনা? তাহলে রূপরেখাটা ঠিক আছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীর জানতে চাইবে আল্লাহর কাছে কি অপরাধ। আল্লাহ বলবেন, তুমি দান করেছ যে ইসলামী কর্মকাণ্ড, কিন্তু আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়, সমাজের মানুষের কাছে মারহাবা ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্যে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নয়। বলুন, ইসলামিক কর্মকাণ্ডের অভাবে জাহান্নামী হলো না সহি নিয়তের অভাবে? সুতরাং সহি নিয়ত হলো ইসলামী কর্মকাণ্ডের জন্য প্রাণশক্তি। তারপরে রাসূল বলেন, হাসরের বিচারে আল্লাহ একদল আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি করেছ? তারা বলবে, জীবন ভর তোমার বান্দাদেরকে তোমার কথা শোনাইছি। এটা ইসলামী কর্মকাণ্ড কিনা? আল্লাহ বলবেন ফিরিস্তাকে, এই আলিমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো এবং উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এই সমস্ত আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবেন আমাদের কি অপরাধ। আল্লাহ বলবেন, তুমি মানুষকে আমার কথা শোনাইছ আমাকে খুশি করার জন্য নয়, মানুষকে তোমার বক্তা বানাইয়া রাখার জন্য। মানুষ খুশি হইয়া তোমাকে মারহাবা বলবে, ধন্যবাদ দেবে। মানুষের ধন্যবাদ করাবার জন্য মানুষের কাছে আমার কথা প্রচার করেছ। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই।
হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, একদল শহীদ হবে জাহান্নামী, একদল দানবীর হবে জাহান্নামী, একদল আলেম হবে জাহান্নামী। ইসলামিক কর্মকাণ্ডেরও হবে না সহিনিয়তেরও হবে? তাহলে সহিনিয়তটা ইসলামিক কর্মকাণ্ডের জন্য কি হলো? প্রাণ শক্তি। ইসলামিক কর্মকাণ্ডটা হলো ইসলামী জিন্দেগির রূপরেখা, আর সহিনিয়ত হলো তার প্রাণ শক্তি। দুইটা কথা পরিষ্কার বুঝলেন কিনা দেখুন। বুঝে থাকলে বলুন তো, ইসলামী কর্মকাণ্ড কি কি হবে, কিসের দ্বারা সাব্যস্ত হয়? ওহীর দ্বারা। কাজেই ওহীর দ্বারা প্রমাণিত নয় এমন কর্মকাণ্ড যদি কেউ ইসলামের নামে করে, এইটাকেই আল্লাহর রাসূল বেদাত বলেছেন। বেদাত। ওহীর দ্বারা সাব্যস্ত নয় এমন কর্মকাণ্ড ইসলামের নামে করার নাম বেদাত। প্রশ্ন বাকি থাকে, ইমাম আবু হানিফা বলেছেন এটা কি ওহী? ইমাম শাফিঈ বলেছেন এটা কি ওহী? ইমাম মালিক বলেছেন এটা কি ওহী? ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এটা কি ওহী? তাহলে ইসলামিক কর্মকাণ্ড ইমাম আবু হানিফার কথায় সাব্যস্ত হয় না ওহীর দ্বারা সাব্যস্ত হয়? ওহী তো কুরআন আর হাদিস। কাজেই কুরআন হাদিস বলে দেবে কোনটা ইসলামী কাজ কোনটা ইসলামী কাজ নয়। আবু হানিফা বলবেন কেন? ইমাম শাফিঈ বলবেন কেন? ইমাম মালিক বলবেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল বলবেন কেন? এইরকম প্রশ্নও বর্তমান সমাজে কিছু লোকে চর্চা করছে, এবং সরল মুসলমানেরা এদের প্রশ্নের জবাব দিতে না পেরে এদের ঢুকায় পড়ছে। এজন্য এই বিষয়টাও আর একটু পরিষ্কার হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর তরজমা হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের সমাধানদাতাদের আনুগত্য করো। সমাধানদাতা ঐক্যবদ্ধভাবে যে সমাধান দেন সেটারও আনুগত্য করো, আর সমাধানদাতাগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন সেটারও আনুগত্য করো। তাহলে এখানে চারজনের আনুগত্য করার কথা বলা হয়েছে। 1 নম্বরে আল্লাহর আনুগত্য করো, 2 নম্বরে রাসূলের আনুগত্য করো, 3 নম্বর ঐক্যবদ্ধ সমাধানদাতাদের আনুগত্য করো, 4 নম্বর ভিন্ন ভিন্ন সমাধানদাতাদের আনুগত্য করো। কতজনের আনুগত্য করার কথা বলা হয়েছে? তাহলে আল্লাহর আনুগত্য করলে আবার রাসূলের আনুগত্য করতে যাব কেন? রাসূলের আনুগত্য করলে আবার সমাধানদাতাদের ঐক্যবদ্ধ সমাধানের আনুগত্য করতে যাবে কেন? ঐক্যবদ্ধ সমাধানের আনুগত্য করলে আবার ভিন্ন ভিন্ন সমাধানের আনুগত্য করতে যাব কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলামী জীবনের কর্মকাণ্ড ওহীর দ্বারা সাব্যস্ত হয়। ওহী হলো শুধু কোরআন আর হাদিস। আবু হানিফার কথা মানতে যাব কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। জবাবটা বোঝার জন্য আমরা এই আয়াতের তাফসীর থেকে কিছু কথা মনে রাখি। পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব তাফসীরে কবির, সেখানে লেখা আছে, আল্লাহ যে বলেছেন আল্লাহর আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামী জীবনের যে সমস্ত কর্মকাণ্ড আল্লাহর কোরআনে পাও সেইগুলি আল্লাহর কোরআন থেকে গ্রহণ। তারপরে যে আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামী জীবনের যেসব কর্মকাণ্ড কোরআনে না পাও সেইগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাদের আনুগত্য করো। এখানে সমাধানদাতা বলতে আল্লাহ কি বুঝাইছেন? সমাধানদাতা বলতে আল্লাহ 2 দল ব্যক্তি বুঝাইছেন। এক দল হলো সরকার। সরকার দেশের মানুষের অনেক সমস্যার সমাধানদাতা, না কি বলেন আপনারা? সরকার দেশের মানুষের অনেক সমস্যার সমাধানদাতা। সরকারের দেওয়া কোনো সমাধান যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, দেশের কল্যাণের জন্য হয়, জনগণের মঙ্গলের জন্য হয়, তাহলে এই সরকার অমুসলিম হলেও তার সমাধান সমস্ত মুসলমানকে মানতে হবে। যেমন ট্রাফিক সিগন্যাল লাইট, লাল বাতি সামনে জ্বললে গাড়ি থামবে, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে।
এমন একটা সরকারি সমাধান আছে কিনা? এই সমাধানটা কি কোরআনে আছে? এই সমাধানটা কি হাদিসে আছে? কিন্তু এই সমাধানটা মানলে কি নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, ইবাদত বন্দেগী করা যায় না? তাহলে সরকারের এমন একটা সমাধান এটা, যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু জনগণকে দুর্ঘটনার থেকে রক্ষা করার পক্ষে সুবিধা। এমন সরকার যদি অমুসলিম হয় তবুও তারা আনুগত্য করবে। বুঝে থাকলে বলুন, কোনো সমাধানের বেলা যদি সরকারের আনুগত্য করতে হয়, তাহলে কোনো ব্যাপারে আবু হানিফার আনুগত্য করার দোষটা কোথায়? কথা বুঝলেন কিনা দেখুন। সরকারের আনুগত্য করব কোরআন হাদিসে থাকলে, না থাকলে তেমনি ভাবে 4 মাযহাবের 4 ইমামের আনুগত্য করব পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে থাকলে, না থাকলে, না থাকলে। বাকি রইল প্রশ্ন, আমাদের জীবনের কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসে থাকবে না কেন? কোরআন হাদিসে আল্লাহ মানব জীবনের সব সমস্যার সমাধান দিয়েছেন, কিন্তু দুইভাবে। কিছু সমাধান দিয়েছেন সরাসরি, আর কিছু সমাধান দিয়েছেন বের করার ব্যবস্থা। বলুন তো, কোরআন হাদিসে আমাদের জীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে কিনা? সবগুলি সরাসরি না কিছু সরাসরি? আর বাকিগুলি বের করার ব্যবস্থা। সবগুলি সরাসরি দিতে গেলে কোরআনের ভলিউম এত বিশাল হবে যে বিশাল গুদামেও কোরআনের স্থান হবে না। এরকম বিভিন্ন কারণে সবগুলির সরাসরি সমাধান দেওয়া হয়নি। কিছু সমাধান সরাসরি দেওয়া হয়েছে, আর কিছু সমাধান কোরআন হাদিসের আলোকে বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। বের করবেন কারা? আল্লাহ কাদের হাতে এই সমস্ত বিষয়ের সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন, সে বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন সূরা নিসা এর 83 নম্বর আয়াতে। সেই আয়াতে যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আমি সরাসরি সমাধান দিলাম না কোরআন হাদিসে, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো, এদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। এরা যে গবেষণা করবেন এটাকে ইজতিহাদ বলা হয়। এদের গবেষণার নীতিমালাকে কিয়াস বলা হয়। এইভাবে সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয়। বলুন, সমাধান বের কারিগণকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? তাদের গবেষণাকে, তাদের গবেষণার কোনো নীতি নাই না নীতি আছে? নীতিমালাকে কিয়াস। তাদের বের করা সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয়। তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, আল্লাহর রাসূলের হাদিসে সেটাকে উম্মতের ইজমা বলা হয়েছে। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। আমার উম্মত ঐক্যবদ্ধভাবে এই পদ্ধতিতে যে সমাধান বের করবে, এটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল সমাধান গণ্য হবে। সমাধানটা কোরআন হাদিসে পেয়েছিলাম না আল্লাহ প্রদত্ত দায়িত্বপ্রাপ্তরা বের করেছেন? কোরআনেও নাই, হাদিসেও নাই, বের করেছেন একদল মানুষ। কিন্তু রাসূল অগ্রিম সমর্থন দিয়া বলেন, এদের ঐক্যবদ্ধ বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল সমাধান বলে গণ্য হবে। এটাকে রাসূলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। আর যদি তারা সমাধান বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুজতাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজনের বের করা এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। এক একজনের বের করা এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। মাযহাবের একটা উদাহরণ দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সচক্ষে জান্নাত দেখলেন, সচক্ষে জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, কিন্তু আল্লাহকেও সচক্ষে দেখলেন কিনা এটা পরিষ্কার ভাষায় কোরআনেও নাই, হাদিসেও নাই। পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না থাকলে কি করতে হয়? ইজতিহাদ করে বের করতে হয়। নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করলেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করলেন। আয়েশা ইজতিহাদ করে বলেন আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু সচক্ষে আল্লাহকে দেখেননি, এটা আয়েশার মাযহাব। ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেছেন আল্লাহর সাথে কথাও বলেছেন, আল্লাহকে সচক্ষে দেখেছেনও, এটা কার মাযহাব? তাইলে নবী মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন কিনা কথাটা, এই প্রশ্নের জবাব পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না থাকার কারণে আয়েশাও ইজতিহাদ করে একটা সমাধান বের করলেন, এটা আয়েশার মাযহাব।
ইবনে আব্বাসও ইজতিহাদ করে একটা সমাধান বের করলেন, সেটা ইবনে আব্বাসের মযহাব। বুঝে থাকতে বলুন তো, মযহাবের অস্তিত্ব কোরআন হাদিসে আছে কিনা? মযহাবের অস্তিত্ব সাহাবাদের মধ্যে ছিল কিনা? মযহাবের বিবরণ রাসূলের সামনে পেশ করা হয়েছে, রাসূল উভয় মযহাবকে সমর্থন দিয়েছেন। আরো পরিষ্কার কথা, সহিহ বুখারী শরীফে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, উভয় সমাধানেই সওয়াব থাকবে, উভয় সমাধানেই সওয়াব থাকবে। সুতরাং কোনো মযহাব পালনে গুনাহ নাই, মযহাব না মানার মধ্যে রয়েছে গুনাহ। মযহাব মানার মধ্যে গুনাহ না মযহাব না মানার মধ্যে গুনাহ? মযহাব না মানার মধ্যে গুনাহ। তাহলে আমাদের ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হয় যে সমস্ত জিনিসের দ্বারা, এগুলি 4 প্রকার। আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কিছু ইসলামী কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যাবে কোরআনে, কিছু ইসলামী কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যাবে রাসূলের হাদিসে, কিছু ইসলামী কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যাবে উম্মতের ইজমায়, আর কিছু ইসলামী কর্মকাণ্ডের বিবরণ পাওয়া যাবে ইমামগণের মযহাবে। এই 4 ক্ষেত্রে যে পাওয়া যাবে ইসলামী কর্মকাণ্ডের বিবরণ, এর নির্দেশনা দিয়ে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইসলামী কর্মকাণ্ডের যে বিবরণ কোরআনে পাও সেই বিবরণ কোরআন থেকে গ্রহণ করো, যে বিবরণ হাদিসে পাও সেই বিবরণ হাদিস থেকে গ্রহণ করো, যে বিবরণ উম্মতের ইজমায় পাও সেই বিবরণ উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো, যে বিবরণ ইমামগণের মযহাবে পাও সেই বিবরণ ইমামগণের মযহাব থেকে গ্রহণ করো। সুতরাং মযহাবে যে বিবরণ পাওয়া যায় সেটা ওহীর দ্বারা প্রমাণিত, ইজমার মধ্যে যে বিবরণ পাওয়া যায় সেটা ওহীর দ্বারা প্রমাণিত, হাদিসের মধ্যে যে বিবরণ পাওয়া যায় সেটা ওহীর দ্বারা প্রমাণিত, কোরআনে যে বিবরণ পাওয়া যায় সেটা ওহীর দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসের দ্বারা যে বিবরণ পাওয়া যায় এটা হইল প্রত্যক্ষভাবে ওহীর দ্বারা প্রমাণিত, আর ইজমায় এবং মযহাবে যে সমস্ত বিবরণ পাওয়া যায় সেগুলি পরোক্ষভাবে ওহীর দ্বারাই প্রমাণিত। সুতরাং কোরআনে আছে, হাদিসে আছে, উম্মতের ইজমায় আছে, ইমামগণের মযহাবে আছে, ইসলামী যত কর্মকাণ্ড সবগুলি আল্লাহর ওহীর দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, ইসলামী জীবন সফল হওয়ার জন্য কতটা জিনিস লাগে? 1 নম্বর, ইসলামী জীবনের বিবরণ, কর্মকাণ্ডের বিবরণ, রূপরেখা কিসের দ্বারা সাব্যস্ত হয়? আর একটা হলো ইসলামী জীবনের, ইসলামী কর্মকাণ্ডের প্রাণশক্তি। প্রাণশক্তিটা কি? সহিহ নিয়ত। সহিহ বুখারী শরীফের প্রথম হেডিং, এর মাধ্যমে ইমাম বুখারী ইসলামী কর্মকাণ্ডের বিবরণ যে ওহীর দ্বারা সাব্যস্ত হয় তা বলে দিয়েছেন। আর সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর দ্বারা ইসলামী জীবনের কর্মকাণ্ডের প্রাণ শক্তির বিবরণ দিয়েছেন। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যতই যাকাত দাও, কোরআন হাদিসের বিবরণ মতো যত আমলই করো, যদি নিয়ত সহি না হয় সবগুলি বিফল হতে বাধ্য। আর রইল ইসলামী জীবনযাপন সফল হওয়ার কতটা একটা, সেটা হলো কি? ফলাফল। ইসলামী জীবনযাপন সফল হয় মিজানে নেকির পাল্লা ভারী হলে, ইসলামী জীবনযাপন বিফল হবে মিজানে নেকির পাল্লা হালকা হলে। এই কথাটা ইমাম বুখারী সাব্যস্ত করেছেন এই কিতাবের সর্বশেষ হাদিসের দ্বারা। কোন হাদিসের দ্বারা? সর্বশেষ হাদিসের দ্বারা। এ মর্মে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন ভারী হবে তারা জান্নাতি সাব্যস্ত হবে, আর যাদের নেক আমলের ওজন হালকা হবে তারা জাহান্নামী সাব্যস্ত হবে। তাহলে আমাদের ইসলামী জীবনযাপন সফল হওয়ার 3 নম্বর কাজ হলো নেক আমলের ওজন ভারী হওয়া। এই ওজন ভারী হওয়ার বিষয়টা ইমাম বুখারী আলোচনা করেছেন কোন হাদিসে? সর্বশেষ হাদিসে। এই হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, 2টা কথা আছে এমন যা মুখে উচ্চারণ করা খুব সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে বড় ওজনদার। মিজানে বড় ওজনদার। মিজান শব্দের অর্থ পাল্লা,
মিজান শব্দের অর্থ আল্লাহ। কিন্তু সহিহ বুখারী শরীফে যে মিজানের কথা বলা হয়েছে, এটা আপনাদের দান চাউল সোনা রূপা মাপার মতো পাল্লা নয়, এটা আল্লাহর কুদরতে সৃষ্টি একটা পাল্লা। এই পাল্লাটা এত বড় যে 7 আসমান আর 7 জমিন যদি এই আল্লাহর মিজান নামক পাল্লার এক পাল্লায়ও ওঠানো হয় তো এক পাল্লাও বলবে না। বলেন তো, আল্লাহ কোরআনে যে মিজানের কথা বলেছেন, রাসূল হাদিসে যে মিজান বলেছেন, মিজান শব্দের অর্থ পাল্লা, কিন্তু হাসরের মাঠে আমাদের আমল নামা ওজন হবে যে মিজানের দ্বারা, আমাদের পাল্লার মতো না আল্লাহর কুদরতি পাল্লা। এই পাল্লাটা কত বড়, এই পাল্লার কোনো একটা পাল্লায় 7 আসমান 7 জমিন উঠাইলেও একটা পাল্লাও ভরবে না। বুঝে থাকলে বলুন তো, পাল্লাটা কি আমাদের দান চাউল মাপার পাল্লার মতো, না সোনা রূপা মাপার পাল্লার মতো, না আল্লাহর কুদরতি পাল্লা? কাজেই কোরআন হাদিসের মিজান শব্দটাকে যদি বাংলায় বুঝাতে চান, সুধা পাল্লা কইলে মানছে দান মাপনের পাল্লা বুঝবো। কথা বুঝতেছেন কিনা? মিজান শব্দটাকে যদি আপনারা শাব্দিক অর্থ করেন পাল্লা, তাহলে মানুষে পেঁয়াজ রসুন মাপার পাল্লা বুঝবো। এখানে বলতে হবে কুদরতি পাল্লা। বলুন তো, কোরআন হাদিসে যে মিজান বলা হয়েছে, এটা আমাদের জগতের পাল্লা না আল্লাহর কুদরতি পাল্লা? এই পাল্লার এক পাশে যদি 7 আসমান 7 জমিন উঠানো হয়, এক পাল্লাও পড়বে না। এই পাল্লার একটা চেহারা থাকবে, এই চেহারার মধ্যে মুখ থাকবে, এই পাল্লার 2টা হাত থাকবে। আমল নামা ওজন করার পর এই পাল্লার মুখ দিয়ে ঘোষণা হবে, তোমার নেকির পাল্লা ভারী হয়েছে। এই পাল্লায় ওজন করার পর এই পাল্লার মুখ দিয়ে হাসরের মাঠে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুকের নেকির পাল্লা হালকা হয়েছে। আপনারা দুনিয়াতে কোন পাল্লার মুখে ওজন কম হইল না বেশি হইল ঘোষণা করে? তাহলে এখানে মিজান বলতে জগতের পাল্লা না কুদরতি পাল্লা? কুদরতি পাল্লা। এই পাল্লার ডান্ডির মধ্যখানে, ডান্ডি করিনি আপনারা, 2 পাল্লা বান্ধা থাকে যে একটা কাঠের টুকরার মধ্যে। আপনার দান চাউল মাপার যে পাল্লা আছে, পাল্লার 2 পাল্লার মধ্যে যে একটা কাঠের সংযোগ থাকে, এটা কি কই? ডান্ডি। ডান্ডির মধ্যখানে ধরার মতো একটা জিনিস থাকে, থাকে না? এই হাসরের মাঠের আল্লাহর কুদরতি পাল্লার ডান্ডির মধ্যে ধরার মতো জিনিসটা যে থাকে, জিবরিল ফিরিস্তা এইটার মধ্যে ধরবেন। কোন ফিরিস্তা ধরবেন? জিবরিল ফিরিস্তা। জিবরিল ফিরিস্তা পাল্লাটা কত বড় তো বুঝলেন? জিবরিল ফিরিস্তা যিনি পাল্লাটা ধরবেন হাসরের মাঠে, ইনির পায়ের গিরাত থেকে হাঁটু পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ততটুকু, আর জিবরিলের শরীরের বাকি অংশ এর উপরে। যত বড় পাল্লা তত বড় ধরনেওয়ালা। কথা বুঝলেন কিনা দেখুন। কাজেই মানুষের আমল নামা ওজনের জন্য হাসরের মাঠে যে মিজান নামে একটা পাল্লা থাকবে, এটা জাগতিক পাল্লা না কুদরতি পাল্লা? কাজে আমরা এই কথাটাও মনে রাখি যে এই মিজান বলতে আমরা যেন শুধু পাল্লা না বলি, এটা আল্লাহর কুদরতি পাল্লা। আল্লাহ বলেন, এই পাল্লায় মানুষের সোয়াব গুনাহ দুটোটাই ওজন হবে। যাদের সোয়াবের পাল্লা ভারী হবে তারা জান্নাতি সাব্যস্ত হবে, যাদের গুনার পাল্লা ভারী হবে তারা জাহান্নামী সাব্যস্ত হবে। সুতরাং ইসলামী জীবনের সাফল্য শুধু ওহীর দ্বারা প্রমাণিত কর্মকাণ্ড করলেই, শুধু নিয়ত সহি রাখলেই না, মিজানে ওজন ভারী হইলে পারে। তাহলে সর্বশেষ আমার ইসলামী জীবনের সফল হওয়ার জন্য সর্বশেষ জিনিসটা হইল মিজানে ওজন ভারী হওয়া। এইটা বোঝাবার জন্য ইমাম বুখারী এই ওজনের বিবরণ সম্বলিত হাদিসটা সর্বশেষে উল্লেখ করেছেন। এই হাদিসে রাসূল বলেন, 2টা কথা এমন আছে যা মুখে উচ্চারণ করা খুব সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে হবে বড় ভারী ওজনদার। 2টা কথার প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় কথাটা হলো সুবহানাল্লাহিল আযীম। এখানে কোন আমলের ওজন বেশি ভারী হবে এই আমলটার কথা বলা হয়েছে।
নমাজের ওজনের চেয়ে, রোজার ওজনের চেয়ে, হজের ওজনের চেয়ে, জাকাতের ওজনের চেয়ে, অন্যান্য তসবিহ জিকির ওজিফার ওজনের চেয়ে এই 2 তসবির ওজন ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক তসবিহ, আর সুবহানাল্লাহিল আযীম আরেক তসবিহ। এই তসবির ওজন অন্য তসবির চেয়ে ভারী হবে কেন, এটা হলো এক আলোচনা। আরেক আলোচনা হলো মিজানে যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমরা জান্নাতি সাব্যস্ত হব। মিজানে যদি নেকির পাল্লা ভারী না হয়, গুনার পাল্লা ভারী হয়, তাহলে কি সাব্যস্ত হতে হবে? এখানে জরুরি ভিত্তিতে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার মিজানে নেকির পাল্লা ভারী হয় কোন কোয়ালিটির দ্বারা, আর গুনার পাল্লা ভারী হয় কোন কোয়ালিটির দ্বারা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম লিখেছেন, হাসরের মাঠে একদল মানুষের আমল নামা ওজন না করেই বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, আর একদল মানুষকে আল্লাহ আমল নামা ওজন না করেই বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। সুতরাং হাসরের মাঠে 2 দল মানুষের আমল নামা ওজন হবে না। হাসরের মাঠে 2 দল মানুষের আমল নামা ওজন হবে না। একদল বেদিন কাফির, যারা ঈমানও আনেনি, কোনো নেক আমলও করেনি। যখন দেখা যাবে এদের আমল নামায় কোনো নেক আমল নাই, আচ্ছা বলুন তো, শুধু চাউল থাকলে ওজন হয় না সাথে ফাত্তরও থাকতে হয়? শুধু ফাত্তর থাকলে ওজন হয় না আর এক পাল্লায় চাউল থাকতে হয়? যার শুধু ফাত্তর আছে চাউল নাই, কি ওজন করব? যার শুধু দান আছে ফাত্তর নাই, সে কি ওজন করব? কাজেই যাদের, যে সমস্ত বেঈমানদের কোনো নেক আমলও নাই, এদের কোনো ওজন হবে না, এরা বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। আর যে সমস্ত মুমিন মুসলমানের ঈমান তো আছেই, গুনাহ বলতে একটাও নাই, কি ওজন করবেন? আল্লাহ বলবেন তোমাদের কোনো ওজনের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাও। আমাদের বোঝার দরকার যে কোন সমস্ত মুমিন মুসলমানের কোনো গুনাহ আমল নামায় না থাকার কারণে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। আপনাদের কি কারো ইচ্ছা হয় যে আমরাও এই দলভুক্ত হই? ইচ্ছা হয়? তাহলে কিভাবে এমন হওয়া যায় সেটাও তো জানা দরকার। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, যে মুমিন মুসলমানের আমল নামায় হাসরের মাঠে দেখা যাবে যে তার আমল নামায় শুধু নেকি আছে, গুনাহ বলতে কিছু নাই, এরা কারা? যাদের আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ বলতে কিছু নাই যারা, এরা কারা? এরা সর্বমোট 3 দল। কত দল? একদল নবী রাসূলগণ, এরা জীবনে কোনো গুনাহ করেনি নাই, আমল নামা ওজনের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একদল যারা নাবালক অবস্থায় মারা গেছে, গুনাহ করবার বয়সই হয়েছে না। আর একদল যারা উম্মত সাবালক হইয়া গুনাহ করছিল, কিন্তু তওবা কইরা গুনাহ ছাইড়া দেওয়ার কারণে আল্লাহ গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এরপরে আর কোনো গুনাহ না কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সুযোগ আমাদের সকলের জন্যই আছে। আমরা অতীত জীবনে যত গুনাহ করেছি, যদি যথারীতি তওবা করে ছেড়ে দেই, এরপরে যদি আর কোনো গুনায় লিপ্ত না হওয়া অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই হাসরের মাঠে ওজন ছাড়া, হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতি হতে পারি। এই রাস্তাটা যদি এই হাদিসের ব্যাখ্যার অনুষ্ঠানে আইসা শিক্ষা যেতে না পারি, তো এই ব্যাখ্যা শিখবো আর কোথায় গেলে? এই ব্যাখ্যাটা এখান থেকেই শিখে যাওয়া দরকার। শুধু ছাত্রদের না সকলের? সকল মুসলমানের এই হাদিসের ব্যাখ্যায় এই কথা জেনে যাওয়া দরকার যে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ যদি তওবা করে ছেড়ে দেই, এরপরে যদি আর কোনো গুনাহ না করি, এই অবস্থায় যদি আমার মরণ হয়, আমারও আমল নামা ওজনের দরকার হবে না, আমারও হাসরের মাঠে কোনো হিসাব নিকাশ হবে না, আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। বলুন, রাস্তাটা সবার জন্য খোলা আছে কিনা? কিন্তু চল নেওয়ালার অভাব। রাস্তা খোলা আছে, চল নেওয়ালার অভাব। আজকাল দেখছি রাস্তার মধ্যে অনেক গাড়ির পিছন দিকে লেখা থাকে মানুষের বিবেক সর্বোচ্চ আদালত। দেখছেন কেউ? বিভিন্ন গাড়ির পিছন দিক দিয়ে লেখা থাকে মানুষের বিবেক সর্বোচ্চ আদালত। কথা তো ঠিক হই, এর সাথে আর একটা কথা লেখা রাখুন দরকার, সেটা হইল সেই আদালতের দরজা তালাবদ্ধ। সেই আদালতের দরজা এইটা লেখবো কেটায়?
বিবেক তো সর্বোচ্চ আদালত। ওই আল্লাহ রসুল বলেছেন ইস্তাফতি নাফসাকা, এই বেটা তোর মন রে জিজ্ঞাসা কর বউরে কথা লাগ দিছ। মনে জানে না সে তার বউরে কথা লাগ দিছে, মনে যদি জানে তুই আবার মুফতি সাহেব বলবে কেন, তোর মন বলতে পারে তুই কথা লাগ দিছ। কিন্তু মনে জানলেও কইতো না। ওই বিবেক ছিল সর্বোচ্চ আদালত, এটার তালা দিয়া তুইছে, এটার থেকে ফয়সালা লাগাইতো না। যেমন ভাবে মানুষের বিবেক সর্বোচ্চ আদালত কিন্তু তার দরজা তালাবদ্ধ, ঠিক তেমনি ভাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথকুলা মানুষের কর্মকাণ্ডে তা তালাবদ্ধ। আমরা যদি এই তালা খুলতে পারি, আমরা প্রত্যেকেই বিনা ওজনে বিনা হিসাবে হাসরের মাঠে জান্নাতে যেতে পারি। গেল দুই দল মানুষ, যারা একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক দল যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বুঝে থাকতে বলুন তো, বিনা হিসাবে জান্নাতে যাবে যারা, যারা জীবনে কোনোদিন গুনাহ করছে না, শুধু তারা না গুনাহ যারা করছে এদের মধ্যেও একদল। এরা কারা? তওবা করে গুনাহ ছেড়ে দিছে, এরপরে গুনাহ করছে না, এই অবস্থায় মরণ হয়েছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আমল নামা ওজনের দরকার নাই, এরা চাউল আছে ভাত্তর নাই, ভাত্তরের কি দরকার? আরেক দল ওই সমস্ত বেঈমানেরা যাদের ইমানও নাই, আমলও ভালো না, কোনো একটা সওয়াব তার নেকির পাল্লায় নাই, এর ওজন হবে না, বিনা হিসাবে বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাবে। আর দুই দল মানুষ আছে এমন, এরা আমল নামা ওজন হবে। একদল বেদিন কাফিরেরও আমল নামা ওজন হবে, আর একদল মুমিন মুসলমানেরও আমল নামা ওজন হবে। তাহলে একদল মুমিন মুসলমানের ওজন ছাড়া জান্নাতে চলে গেল, একদল বেদিন কাফির ওজন ছাড়া জাহান্নামে চলে গেল। একদল বেঈমানেরও ওজন হবে, একদল মুমিন মুসলমানেরও ওজন হবে। বলুন তো, যাদের যে সমস্ত মুমিন মুসলমানের ওজন হবে, এদেরও আলোচনার পরিচয়ের দরকার কিনা? পরিচয়ের দরকার। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, যে সমস্ত বেঈমানেরা ঈমান আনছে না কিন্তু কিছু সওয়াবের কাজ করছে, ভিখারিকে ভিক্ষা দেওয়াও একটা সওয়াবের কাজ, মা বাবার সেবা করাও একটা সওয়াবের কাজ, সমাজের সেবা করাও সওয়াবের কাজ, গরিবের সাহায্য করাও সওয়াবের কাজ, সমাজের মানুষের সাথে সদ্ব্যবহার করাও সওয়াবের কাজ। বেঈমানে যদি এই সমস্ত সওয়াবের কাজ করে থাকে, তাহলে হাসরের মাঠে তার ওজন আমল নামা ওজন হবে। বেঈমানে যদি কোনো সওয়াবের কাজ করে থাকে, এমন বেঈমানের আমল নামা ওজন হবে। আর কোনো মুমিন মুসলমান ইমানদার হওয়া সত্ত্বেও যদি গুনার কাজ করে থাকে, এরকম ইমানদার আপনাদের সমাজে নাই, যে ইমানদার হওয়া সত্ত্বেও গুনার কাজ করছে, আছে কিনা? এদেরও আমল নামা ওজন হবে। একদল বেঈমানেরও ওজন হবে না, একদল মুমিনেরও ওজন হবে না। একদল বেঈমানেরও ওজন হবে, একদল মুমিনেরও ওজন হবে। যে সমস্ত বেঈমানের আমল নামা হাসরের মাঠে ওজন হবে, এদের আমল নামা ওজন হবে একবার। আর যে সমস্ত মুমিনের আমল নামা হাসরের মাঠে ওজন হবে, এদের আমল নামা ওজন হবে দুইবার। কথা বুঝেন কিনা দেখুন। বেঈমানের আমল নামা ওজন হবে একবার। কেন? বেঈমানির একটা গুনার পাল্লায় উঠাইয়া সমস্ত নেকির পাল্লায় উঠাইয়া ওজন দিলে দেখা যাবে সারা জীবনের সমাজ সেবা, সারা জীবনের জনসেবা, সারা জীবনের গরিব সেবা, সবগুলির সওয়াবের পাল্লার থেকে আল্লাহর বিধান রসুলের তরিকায় যে অবিশ্বাসী ছিল, এর একটা গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। তখন বলা হবে যে তোমরা আল্লাহর বিধানে বিশ্বাসী ছিলে না, তোমরা ইসলামী জীবনযাপনে বিশ্বাসী ছিলে না, এই গুনার পাল্লা জীবনের সমস্ত সৎ কাজ থেকে বাড়ি হয়ে গেছে, তোমাদের আর ওজনের দরকার নাই, তোমরা জাহান্নামে চলে যাও। এই কথাটা যারা জানে না, এদের অনেক এমন পাওয়া যায় যারা সমাজ সেবা করে, নামাজ রোজা করে না, পাওয়া যায় কিনা? আর বলে কি, কয় হাজার ইবাদত আর এক আদালত। বলে কি, হাজার ইবাদত আর এক আদালত। আদালত মানে সমাজ সেবা, সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করা, জালিমের পক্ষে সহযোগিতা করা, মজলুমের পক্ষে সহযোগিতা করা, জালিমকে দমন করা, এগুলি হলো আদালত। আর এবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি হলো এবাদত। আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যা সমাজ সেবা করে, এবাদত করে না, আর বলে হাজার এবাদত আর এক আদালত। এটা তো সাহসা করে, কেন দিলেন? ওখানে দেন।
3 নম্বর যাদের আমল নামা ওজন হবে, বুঝলেন কি না? বেদিন কাফির, আল্লাহর বিধানে বিশ্বাসী না, ইবাদতের মতো কাজ অনেক করেছে। এইগুলি ওজন ভারী হবে না হালকা হবে? হালকা হবে। আল্লাহর বিধান নামাজ রোজা ফরজ যে বিশ্বাস করবে না, আল্লাহর বিধান সুদ ঘুষ হারাম যে বিশ্বাস করবে না, আল্লাহর বিধান নারীদের পর্দা ফরজ যে বিশ্বাস করবে না, তোমার সারা জীবনের সমাজ সেবার নেকির পাল্লা ভারী হবে না, হালকা হবে, জাহান্নামী হবে। তাহলে আজার ইবাদত আর এক আদালত কথাটা কোন সময়? এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনি। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোন 2 জনের বিবাদ মীমাংসা করে দিলে পরে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? 60 বছর পর্যন্ত নফল বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়। 2 জনের বিবাদ মীমাংসা করলে 60 বছরের নফল বন্দেগীর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই হাদিস হলো এদের দলিল আজার ইবাদত আর এক আদালত। কিন্তু 60 বছরের ফরজ বন্দেগী না নফল বন্দেগী? এটা এরা ফরজ বন্দেগীর বেলায় ফিট করে দেয়। এরা হইল এই রকমের বুকা যে একটা ছেলে প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে গেছিল, গণিতের মাস্টার তারে শিক্ষা দিলেন, 1 লেখা ডাইনে একটা শূন্য দিলে 10 হয়। আমাদের সিলেটে হয়, আপনাদের কুমিল্লায় হয়। 1 লেখা ডাইনে শূন্য দিলে কত হয়? 2টা শূন্য দিলে, 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে 10,000। শূন্যের মান আছে কিনা? শূন্যের মান দেখিয়া 4টা শূন্য রাখিয়া বাম পাশের 1 মুচ্চা ফেললে 10,000 থেকে কত মুছল? 1 রইল আরো 9,999। না খালি গুড়ার ডিম? যেমন ভাবে শূন্যের মান দেখিয়া সংখ্যা মুছে ফেললে গুড়ার ডিম থাকে, তেমনি ভাবে সমাজ সেবার ফজিলত দেখিয়া নমাজ রোজা ছাইরা দিলে কপাল গুড়ার ডিম থাকে। ধোঁকা খাইবেন না কোনো সময়। এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, আল্লাহর বিধানে যদি তুমি বিশ্বাসী না হও, তোমার বাম সাইডে সংখ্যা নাই। সমাজ সেবা করছো একটা গুড়ার ডিম, জনসেবা করছো আর একটা গুড়ার ডিম, ফুল বানাইয়া দিছো আর একটা গুড়ার ডিম, মাদ্রাসা বানাইয়া দিছো আর একটা গুড়ার ডিম, স্কুল বানাইয়া দিছো আর একটা গুড়ার ডিম। ডাইনের সংখ্যা না থাকলে প্রত্যেকটা শূন্য একটা গুড়ার ডিমের কাজ হয়। ডাইনের সংখ্যাটা না থাকলে প্রত্যেকটা শূন্য একটা গুড়ার ডিমের কাজ হয়। আর ডাইনের শূন্যটা থাকলে প্রত্যেকটা সংখ্যায় তার মান খালি বাড়তেই থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানে যারা বিশ্বাসী এরা সংখ্যা আছে, আল্লাহর ফরজ বন্দেগী যারা করে এরা সংখ্যা আছে, এরা সমাজ সেবার দাম আছে, এদের জনসেবার দাম আছে, এদের গরিবের সাহায্য করার দাম আছে, এদের মা বাবার খেদমত করার দাম আছে, এরা ফকিরকে ভিক্ষা দেওয়ার দাম আছে। গেল যে সমস্ত বেঈমানদের আমল নামা ওজন হবে কিন্তু জাহান্নামী সাব্যস্ত হবে। ওজনের আগেই জাহান্নামী সাব্যস্ত হবে না ওজন হওয়ার পর? ওজন পর গেল। এই কারণে বেঈমানদের আমল নামা ওজন হবে একবার, আর মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে 2 বার। মুমিন মুসলমানের আমল নামা 2 বার। প্রথম দফায় আল্লাহর বিধানে যে বিশ্বাসী ছিল, এই বিশ্বাসের একটা সওয়াব নেকির পাল্লায় উঠাইয়া সারা জীবন বড় যত কবিরা গুনাহ করছে সবগুলি গুনার পাল্লায় উঠাইয়া প্রথম দফা ওজন দেওয়া হবে। সেখানের ওজনে আল্লাহর বিধানে বিশ্বাসী হওয়ার একটা সওয়াবের পাল্লা সারা জীবনের সমস্ত গুনার পাল্লা থেকে বাড়ি হবে। তখন মিজানের পাল্লা, এটা আল্লাহর কুদরতি পাল্লার মুখ আসেনি, পাল্লার মুখে ঘোষণা হবে তুমি বেঈমানদের মতো চিরস্থায়ী জাহান্নামী না। প্রথম দফার ওজনে সাব্যস্ত হইল, পাল্লায় ঘোষণা করব যে তোমার আল্লাহর বিধানে যে তুমি বিশ্বাসী ছিলা, এই একটা সওয়াবের পাল্লা ভারী হইল, এই আর সারা জীবনের সমস্ত গুনার পাল্লা হালকা হইল। এর ফলাফল মিজান কুদরতি পাল্লায় ঘোষণা দিবে আসরের মাঠে তুমি বেঈমানদের মতো চিরস্থায়ী জাহান্নামী না। তবে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যেতে হবে কিনা সেটা দ্বিতীয় দফার ওজনে ধরা পড়বে। প্রথম দফার ওজনে সাব্যস্ত হবে তুমি চিরস্থায়ী জাহান্নামী না, দ্বিতীয় দফার ওজনে সাব্যস্ত হবে তুমি দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে কিনা। দ্বিতীয় দফার ওজনের সময় তার জীবনের সমস্ত নেক আমল নেকির পাল্লায় উঠাইয়া তার জীবনের সমস্ত গুনার পাল্লায় উঠাই ওজন দেওয়া হবে। এখন ঈমান আর আমল না শুধু আমল? এক পাল্লায় নেক আমল আর এক পাল্লায় বদ আমল।
এই দ্বিতীয় দফার ওজনে যে মুমিনের নেকির পাল্লা ভারী হবে, জাহান্নামের আগুন ছুঁইবার আগেই সে জান্নাতি সাব্যস্ত হবে। আর দ্বিতীয় দফার ওজনে যে মুমিনের পাল্লা হালকা হবে, সে আগে জাহান্নামে যেতে হবে, উপযুক্ত শাস্তি ভোগ করার পরে নাজাত পাবে। বলেন তো আপনারা কোনটা চান? জাহান্নামের লক্ষ লক্ষ বছরের শাস্তি ভোগ করার পর, না জাহান্নামের আগুন ছুঁইবার আগে? ছুঁইবার আগে নাজাত পেতে হইলে দ্বিতীয় দফার ওজনে আমার নেকির পাল্লা ভারী হওয়া দরকার। দ্বিতীয় দফার ওজনে নেকির পাল্লা ভারী হবে। নেক আমলের কোয়ালিটি কটা থাকলে? 3টা। যার নেক আমলের মধ্যে 3টা কোয়ালিটি থাকবে, দ্বিতীয় দফার ওজনে তার নেকির পাল্লা ভারী হবে। কটা কোয়ালিটি থাকলে? 3টা। 1 নম্বর, ইমান থাকতে হবে, আমল করনেওয়ালার ইমান থাকতে হবে। 2 নম্বর, আমলটা নবীর তরিকা মতে করতে হবে। 3 নম্বর, আমলটা সহি নিয়তে করতে হবে। এই সহি নিয়তটার কথা বুখারী শরীফের প্রথম হাদিসে উল্লেখ করা হয়েছে, আর ভারী হওয়ার কথা বুখারী শরীফের শেষ হাদিসে উল্লেখ করা হয়েছে। কথা বুঝতেছেন কিনা দেখুন। তাহলে মুমিনের নেক আমল আর বদ আমল যখন ওজন করা হবে, তখন মুমিনের নেকের পাল্লা ভারী হলে জান্নাতি সাব্যস্ত হবে। কতটা কোয়ালিটি বিশিষ্ট? 3টা। 1 নম্বর কোয়ালিটি হলো ইমান, 2 নম্বর কোয়ালিটি হলো নবীর তরিকা, 3 নম্বর কোয়ালিটি হলো সহি নিয়ত। 3 নম্বর কোয়ালিটি হলো সহি নিয়ত। এই যে হলো কোয়ালিটিগত ব্যাপার। আর কতগুলি আমল আছে, এই আমলগুলির নিজস্ব গুণ হলো এই আমলগুলি এমনিই ভারী। আমলগুলি এমনিই ভারী। এই ভারী আমল যেগুলি এমনি ভারী, এর মধ্যে আল্লাহ রাসূল বলেন 2টা কথা এমন আছে যে 2টা কথা মুখে উচ্চারণ করা বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর ওজন মিজানের পাল্লায়, কুদরতি পাল্লায় ওজন হবে বড় ভারী। 2 কথার প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় কথা হলো সুবহানাল্লাহি। এখন আমাদের বোঝার ব্যাপার, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ভিতরে কি আছে, যে কারণে এটা অন্যান্য তসবিহ জিকির থেকে বেশি ওজনদার হবে। কেন? কথা বুঝতেছেন কিনা দেখুন। এই সুবহানাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ কথার অর্থ আল্লাহ পবিত্র। ছাত্রদের জন্য একটা কথা আছে যেটা আপনারা বুঝবেন না, আপনাদের দরকারও নাই। সেটা হলো এখানে সাব্বাহতু একটা ফেইল মাহজুফ আছে। আসল পূর্ণ রিডিংটা হলো সাব্বাহতু সুবহানাল্লাহ। এর মর্মার্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মতো করতেছি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মতো করতেছি। করার মতো করতেছি কথার মর্ম কি? মর্ম হলো আল্লাহ সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, আল্লাহ সকল প্রকার ত্রুটি বিচ্যুতির থেকে পবিত্র, আল্লাহ সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, আল্লাহ সকল প্রকার পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র। মানুষ যত রকমের দুর্বল হয়, যত রকমের ত্রুটিযুক্ত হয়, যত রকমের পরমুখাপেক্ষী হয়, সব রকমের ত্রুটি, সব রকমের দুর্বলতা, সব রকমের পরমুখাপেক্ষিতা, সব রকমের ত্রুটি বিচ্যুতির থেকে আল্লাহ পবিত্র। সুতরাং সুবহানাল্লাহ কথাটা বড় হালকা, অল্প শব্দ, মুখে উচ্চারণ করা সহজ, অল্প শব্দ। সুবহানাল্লাহ মুখে উচ্চারণ করে দিলাম, কিন্তু তার মর্ম এত ভারী যে সারা সমস্ত মখলুকাতের জীবনে, সমস্ত জগৎবাসীর মধ্যে যত রকমের দুর্বলতা আছে, যত রকমের ত্রুটি বিচ্যুতি আছে, যত রকমের অক্ষমতা আছে, যত রকমের পরমুখাপেক্ষিতা আছে, সবগুলির থেকে আল্লাহ পবিত্র। বলুন তো সুবহানাল্লাহ কথার ভিতরে একটা কথা না লক্ষ লক্ষ কথা? আর একটা হলো বিহামদিহি। বিহামদিহি অর্থ হলো আল্লাহর শুধু পবিত্রতা বর্ণনা করি না, সাথে সাথে আল্লাহর প্রশংসা করি। কিসের প্রশংসা? আল্লাহ সর্বগুণে গুণী। যত গুণ হওয়ার মতো আছে, সমস্ত গুণ পরিপূর্ণভাবে আল্লাহর মধ্যে আছে, আমি এই কথার ঘোষণা করতেছি। সকল প্রকার ত্রুটি থেকে আল্লাহকে মুক্ত বলে ঘোষণা করলে, আর সর্বগুণে গুণী বললে, আল্লাহর বেলায় ঘোষণা করলে, আল্লাহর গুণগান গাওয়ার কোনো দিক বাকি থাকে না। আল্লাহর গুণগান গাওয়ার কোনো দিক বাকি থাকে না। হাদিসে আছে আল্লাহর প্রসিদ্ধ নাম আছে ৯৯টা,
আল্লাহর প্রসিদ্ধ নাম আছে কতটা? 99টা। আর অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি। বুঝে থাকতে বলুন তো আল্লাহর প্রসিদ্ধ নাম কতটা আর অপ্রসিদ্ধ নাম 10,000-এর চেয়েও বেশি। এই সমস্ত নামের মধ্যে শুধু আল্লাহ শব্দটা হইল আল্লাহর সত্তাগত নাম, আর বাকি সবগুলি নাম আল্লাহর গুণবাচক নাম। 10,000 নামের দ্বারা আল্লাহর 10,000 গুণের বিকাশ করা হয়। বলুন আল্লাহর গুণগুলি কতগুলি নামের দ্বারা বিকাশ করা হয়? 10,000। একটা নামের দ্বারা একটা গুণ, আরেকটা নামের দ্বারা আরেকটা গুণ, আরেকটা নামের দ্বারা আরেকটা গুণ। আল্লাহর সকল গুণ প্রকাশ করার জন্য কত হাজার নাম আছে? এই 10,000 নামে আল্লাহর যত গুণ প্রকাশ পায়, বিহামদিহি কথার দ্বারা সবটা প্রকাশ পায়। বুঝলেন কিনা? রহমান 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 কতবার জপবেন, রহিম 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 কতবার জপবেন, গাফফার 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 কতবার জপবেন, সাত্তার 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 কতবার জপবেন। একবার আলহামদুলিল্লাহ জপলে 10,000 নাম জপার 10,000 নাম জপার কাজ হয়ে যায়। এই কারণে এই কলিমাটা মুখে উচ্চারণ করা রাসূল বলেন বড় সহজ আর আল্লাহর কাছে বড় প্রিয়। কারণ এই কলেমার দ্বারা আল্লাহকে সকল রকমের ত্রুটিমুক্ত বলে ঘোষণা করা হয়। এই কলেমার দ্বারা আল্লাহকে সর্বগুণে গুণান্বিত বলে ঘোষণা করা হয়। এই জন্য রাসূল বলেন এই কলেমাটা মুখে উচ্চারণ বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানের ওজনে হবে বড় ভারী। এরকম কতটা কলেমা? 2টা। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কলেমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে সামান্য আলোচনা হলো। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে সুবহানাল্লাহিল আযীম হইল দ্বিতীয় কলেমা। এই দ্বিতীয় কলেমার শেষ শব্দটা হলো আযীম। এই আযীম শব্দের মর্মে প্রথম কলেমায় যত মর্ম আছে, আল্লাহর যত নামে যত গুণের কথা আছে, সবগুলি আযীম শব্দের মর্মের মধ্যে উল্লেখ আছে। এই কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটার ওজন মিজানে এত ভারী হবে, সুবহানাল্লাহিল আযীম এটার ওজন মিজানের পাল্লায় এই জন্য এত ভারী হবে। আমাদের এই হাদিস প্রসঙ্গে যা বোঝার দরকার ছিল সেটা হলো এই 2 কলেমা এত ভারী হবে কেন। আরো বোঝার দরকার ছিল নেক আমলের ওজন ভারী হবে মুমিনের মিজানের পাল্লায় কতটা কোয়ালিটির কারণে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নবীর তরিকা, 3 নম্বর সহিনিয়ত। ঈমান, নবীর তরিকা, সহিনিয়ত। সহিনিয়তের ওজন হয়েছে বুখারী শরীফের প্রথম হাদিসে, আর নেকির পাল্লা ভারী হওয়ার আলোচনা হয়েছে বুখারী শরীফের শেষ হাদিসে। এই হাদিসের কিতাবটা লিখতে গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, মনে আছে আপনাদের কত হাদিস থেকে বাছাই করে কত হাদিস লিখেছেন? 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7,275টা হাদিস লিখেছেন 16 বছরে। কতদিনে? আপনারা যদি কেউ বুখারী শরীফ দেখে দেখে হাতে লেখা শুরু করেন, 16 বছর লাগবে না, 16 দিনেই শেষ হবে। দেখে দেখে লেখলে 16 দিনে শেষ করা যাবে না? অবশ্যই 16 দিনে না, ভালো অন্তত 16 মাসে তো শেষ হবে। ওনার 16 বছর লাগলো কেন? এই কিতাবটা সারা দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বড় বিশ্বস্ত, সবচেয়ে বড় প্রামাণ্য, সবচেয়ে বড় নির্ভরযোগ্য, সবচেয়ে বড় বহুল প্রচলিত এই কিতাব। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে এই কিতাবের গুরুত্ব কোরআনের পরে 2 নম্বরে। এত বড় গুরুত্বপূর্ণ কিতাব, এটা কেমনে হইল? এত বড় গুরুত্বপূর্ণ কিতাব হইছে এই কিতাবের লেখক এই 7,275টা হাদিস লিখতে 16 বছর সময় লাগলো কেন? তার কারণ প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করছেন। বুঝে থাকলে বলুন তো, প্রত্যেকটা হাদিস লেখার আগে যদি একবার গোসল করে থাকেন, তাহলে এই 7,275টা হাদিস লিখতে কতবার গোসল করেছেন? 7,275 বার গোসল করেছেন। আপনারা কেউ জীবনে 7,275 বার গোসল করে দেখেন না? সর্দি আর জ্বরে ছাড়েনি কোনোদিন। সুদা কথা না, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এরপর প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করে 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়েছেন। এক একটা হাদিস লেখার আগে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন, তাহলে 7,275টা হাদিস লিখতে কতবার নফল কত রাকাত নফল নামাজ পড়েছেন? 15,500। 15,000
হ্যাঁ 14,550, 14,550 রাকাত নফল নামাজ পড়েছেন। একটা কিতাব লিখতে 7,250 বার গোসল করেছেন, 14,550 রাকাত নফল নামাজ পড়েছেন। এই কারণে এই কিতাব আল্লাহর কাছে এত বড় গ্রহণযোগ্য হয়েছে। এই কিতাব সম্পর্কে বলা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পরে দুনিয়াতে সবচেয়ে বড় সহিহ কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই সহিহ বুখারী নামক কিতাব। আমরা শেষবারের মতো বুঝে নেই যে মুমিনের নেকির পাল্লা বাড়ি হবে 3 কোয়ালিটির দ্বারা, মুমিনের গুনার পাল্লা বাড়ি হবে একটা কোয়ালিটির দ্বারা। মুমিনের গুনার পাল্লা যে কোয়ালিটির দ্বারা বাড়ি হবে সেটা হলো যত অবজ্ঞার মাধ্যমে গুনাহ করা হবে, যত অবহেলার মাধ্যমে গুনাহ হবে, যত তাচ্ছিল্যের মাধ্যমে গুনাহ হবে, ততই তার গুনার ওজন বাড়ি হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন একজনের একটা গুনার ওজন এত বাড়ি হবে আর একজনের সারা জিন্দেগির গুনার চেয়েও বেশি বাড়ি হবে। একজনের সারা জীবনের গুনার ওজন একজনের একটা গুনার চেয়ে হালকা হবে। কারণ কি, একজনের সারা জিন্দেগি ভর যত গুনাহ করছে কোনো না কোনো ঠেকাবশত, কোনো না কোনো বিপদের কারণে, কোনো না কোনো অসুবিধার কারণে করছে, তার গুনারও ওজন হবে। কিন্তু একজনে একদিনের ফরজ নামাজের সময় গল্প গুজব কইরা নামাজের সময় কাটাই দিছে, ঠেকাবশত, বেমারের কারণে, বিপদে পড়িয়া না খামখেয়ালি করিয়া। বুঝে থাকতে বলুন তো মুমিনের গুনার পাল্লা বাড়ি হয় কিভাবে গুনাহ করলে? খামখেয়ালি করিয়া গুনাহ করলে। আমার কথা বুঝে থাকতে বলুন, আমাদের বর্তমান সমাজে যারা নামাজ পড়ে না বিপদ হইয়া পড়ে না, না খামখেয়ালি করিয়া পড়ে না, খুব হালকা গুনাহ করে না ওজনদার গুনাহ করে। এবার শুনেন তো আল্লাহ কি বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। গুনার পাল্লা ভারী হয় খামখেয়ালি কইরা গুনাহ করলে। বর্তমান সমাজের প্রায় সমস্ত মুসলমান খামখেয়ালি কইরা গুনাহ করে, গুনাহগুলি ওজনদার করে। আর নেক কাজ যেগুলি করে হয়তো নিয়ত সহি নাই, আর না হয় নবীর তরিকা মতে নাই। সুতরাং বেশিরভাগ মুসলমানে আমাদের সমাজে নেক আমল করে হালকা, গুনাহ করে ভারী। এটা জাহান্নাম থেকে বাঁচার পথ নয়। নেক আমল করতে হবে ভারী, আর গুনাহ করলেও সেটা যেন ভারী না হয়। এই দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করলে আমার জীবন সফল হতে পারে। ওহীর দ্বারা যে কর্মকাণ্ড প্রমাণিত সেই কর্মকাণ্ড করব, সহি নিয়তে করব, তখন আমার নেকির পাল্লা হাসরের মাঠে ওজনের সময় ভারী হবে, আমার ইসলামী জিন্দেগি সফল। তাই বলছিলাম যে ইসলামী জিন্দেগি সফল হওয়ার জন্য 3টা জিনিস লাগে। একটা হলো তার রূপরেখা, ওহীর দ্বারা সাব্যস্ত হয়। একটা হলো তার প্রাণশক্তি, সহি নিয়তের দ্বারা হয়। আর একটা হলো তার ফলাফল, আমলনামা ভারী হওয়ার মাধ্যমে হয়। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলি শোনার সুযোগ দিলেন এই কথাগুলি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।